হাজি সাহেবরা মনে হচ্ছে সব খুব মানে সুস্থ হয়ে গেছেন আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে ট্রেনিংটা নিচ্ছেন, উল্টো হচ্ছে না, সরি, হ্যাঁ ঠিক আছে, ওকে। আমরা যারা ট্রেনিং দিয়ে থাকি সারা রাজ্য জুড়ে, আপনাদের দোয়ার বদলতে আমরা হাজি সাহেবদেরকে সকলকে বলে থাকি যে আপনারা যে যত বেশি ট্রেনিং নেবেন তত বেশি কিন্তু পরিপূরক হয়ে যাবে। তার কারণ হচ্ছে হজের সফর এমন একটা সফর, এখানে অনেকেই আছেন যে পূর্বে হজ বা উমরা আপনারা করেছেন। তো যখন আপনি মক্কা বা মদিনার গিয়ে পৌঁছাবেন, গিয়ে মনে হবে যেন মহাসমুদ্রে আমরা পৌঁছে গেলাম। এখান থেকে যা কিছু শিখে গেছেন, যা কিছু স্লাইডে দেখে গেছেন, যা কিছু করেছেন, সবই মনে হবে যেন কিছুই মনে নেই, সব কিছুই যেন ভুলে যাচ্ছে। সেই জন্য আমরা বারবার বলি আপনারা বারবার ট্রেনিং নেবেন। কিছু কথা এই ট্রেনিংয়ে, কিছু কথা আরেকটা ট্রেনিংয়ে, কিছু কথা আরেকটা ট্রেনিংয়ে মনে থাকবে। সব মিলিয়ে আপনাদের জন্য এই হজ এবং উমরার সফরটা অত্যন্ত সহজ সরল হয়ে যায় বলে আমরা আশা রাখি। আজকে আর যেহেতু সময় অত্যন্ত অল্প, ইন্ট্রোডাকশান কোনো কিছুতে না গিয়ে সরাসরি আমি মদিনার সফর সম্পর্কে 20-25 মিনিটের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মদিনার সফর আমরা কেন করব? আচ্ছা, প্রথমে আপনাদের আমি জিজ্ঞাসা করি, আমরা হজ করার পর যদি মক্কা থেকে ফিরে চলে আসি তাহলে কি আমাদের হজ হবে না? অবশ্যই আমাদের হজ হয়ে যাবে। তাহলে আমরা মদিনা কেন যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা হজ বা উমরা করলো কিন্তু আমার রওজা শরীফ জিয়ারত করলো না, মদিনাতে এলো না, তারা আমার সঙ্গে কৃপণতা করলো। অনেক জায়গায় বলা আছে যে তারা আমার সঙ্গে যেন খারাপ ব্যবহার করলে, এইরকম কিছু হাদিসের কল আছে। সুতরাং এই জন্য আমাদের সকলে ইনশাআল্লাহ আমরা সকলে মদিনায় যাব। দ্বিতীয়ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো আমার উম্মত আমার রওজার সামনে এসে আমাকে সালাম পেশ করে, আমি তার সালাম শুনি এবং তার জবাব দিই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে হায়াতুন নবী, উনি কবরের মধ্যে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে রিজিক পর্যন্ত দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন, যখন কোনো উম্মত আমার রওজার সামনে এসে আমাকে সালাম পেশ করে, আমি তার সালাম শুনি এবং তার জবাব দিই, এবং কাল কিয়ামতের ময়দানে আমার জন্য ওয়াজিব হয়ে যায় সেই বান্দার জন্য শাফাআত করা। তো আপনি বলেন, সেই কিয়ামতের ময়দান, সেই মঞ্জার আমরা আমাদের জলসার মধ্যে, আমাদের পড়াশোনার মধ্যে যেটুকু আমরা শুনেছি, সেদিন পিতা পুত্রকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, বাবা মা ছেলেকে তার চিনতে পারবে না, ছেলে তার বাবা মাকে চিনতে পারবে না, আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ কাউকে চিনতে পারবে না। সবাই একটাই কথা বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে, আজকের এই কঠিন দিনে আমার কি হবে। আর সেই দিনে একটি মাত্র মানুষ যিনি আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের নিচে কাঁদবেন আর বলবেন, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার আমার জন্য শাফাআত করার জন্য ওকিল হয়ে যাবেন, আমাদের জন্য শাফাআত করবেন, সেই দিনটার আমাদের জন্য কতই না সুন্দর হবে, কতই না আমাদের জন্য সেই দিনটা, কঠিন দিনটা কতই আসান হয়ে যাবে। সুতরাং সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করার জন্য আমাদের জীবনের সমস্ত ধনসম্পদ যদি আমাদেরকে বিলিয়ে দিয়ে একবার সেখানে যেতে হয়, ইনশাআল্লাহ আমরা সেই সফর করব। সেই জন্যই আমরা মদিনা শরীফ ইনশাআল্লাহ সফর করব। মদিনা সফরের ক্ষেত্রে আমরা 5টা কাজ, 5টা আদবের, মদিনায় গিয়ে আপনি কি করবেন, 5টা কাজ মদিনাতে গিয়ে আপনাকে আমাকে করতে হবে। এই 5টা কাজ যদি আমরা সহজভাবে ঢুকিয়ে নিই মাথার মধ্যে, তাহলে মদিনার সফর আমাদের জন্য অত্যন্ত আসান, অত্যন্ত সহজ, অত্যন্ত সরল হয়ে যাবে। 5টা কাজের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে মদিনাতে গিয়ে আমরা আমাদের জীবনটা সুন্নত মোতাবেক পরিচালনা করব।
আপনি বলবেন তাহলে আমি কি এখন যে আমরা আখড়ার বুকে আছি, মেটিয়া বুরুজের বুকে আছি, কলকাতার বুকে আছি, তাহলে কি আমাদের এখন সুন্নত মোতাবিক যদি পরিচালনা জীবনটা না করি তাহলে কি হয়ে যাবে? ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে এইখানে যখন আমরা আছি আমাদের সুন্নতের হয়তো অনেক কাজ আমরা করতে পারি না সুন্নত মোতাবিক, কিন্তু আমরা যখন সেই সরজামিনের বুকে থাকব তখন আমরা চেষ্টা করব পরিপূর্ণভাবে আমাদের প্রত্যেকটা আমল যেন সুন্নত মোতাবিক হয়। আমাদের ঘুম থেকে ওঠা, আমাদের বজু, আমাদের নামাজ, আমাদের বাইতুল খোলা, আমাদের ঘুমোতে যাওয়া, খাওয়া, বসা, মানুষের সঙ্গে মামলাত, ঘোরাফেরা, কথা বলা, সব যেন আমাদের সুন্নত মোতাবেক হয়। এর জন্য আমাদেরকে কি করতে হবে? এর জন্য এখন থেকে অনেক সময় বাকি আছে। আমরা চেষ্টা করব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা যে কোনো জীবনী পড়ে যাওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সিরাতুন নবী যেটাকে বলছে, আপনি অনেক বই পড়তে পারেন। আব্দুল আজিজ আল আমানের ভালো বই আছে, কাবার পথে আছে, আর রাহেকুল মাকতুম আছে, শফিউর রহমান মুবারকপুরি, এরকম বিভিন্ন বই আছে। আপনি সেগুলোকে একটু পড়াশোনা করে যান। দ্বিতীয়ত, আপনার পাড়ার যে ইমাম সাহেব আছেন, যিনি মৌলানা সাহেব, মুফতি যারাই আছেন, তাদের কাছে একটু ওঠা বসা করুন। তাদেরকে বলুন, বাবু আমি এই সফরের জন্য নিয়ত করেছি, মদিনাতে গিয়ে আমি কিভাবে সুন্নত মোতাবেক আমার জীবনটাকে পরিচালনা করব, তার সাজেশন কিছু তুমি আমাকে দাও, আপনি আমাকে দিন, যাতে করে গিয়ে আমি পরিপূর্ণভাবে সুন্নত মোতাবেক ওখানে চলাফেরা করতে পারি। মিসওয়াক থেকে আরম্ভ করে সব কিছু সুন্নত মোতাবেক ছোট ছোট সুন্নত আমলগুলো করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত যেটা করবেন সেটা হচ্ছে এই সফরে 2 নম্বর হচ্ছে আপনাকে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করতে হবে। আপনি যখন মক্কার সফরে ছিলেন, আপনি যখন হজ ওমরার সফরে ছিলেন, তখন সবসময় আপনি তালবিয়া পাঠ করেছেন, তাই তো? আর মদিনার সফরে যখন আপনি শুরু করবেন তখন থেকে আরম্ভ করে যতদিন মদিনার বুকে অবস্থান করবেন চেষ্টা করবেন বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। এই দরুদ শরীফটা বিভিন্ন দরুদ শরীফের কথা হাদিসের মধ্যে বলা হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটা দরুদ শরীফ। তবে আমরা আপনাদেরকে বলবো দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করি, এইটা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। যেহেতু আমরা সকলে এখন মদিনার সফর নিয়ে আলোচনা করছি, সেহেতু একবার আমরা সকলে মিলে একবার দরুদ ইব্রাহিমটা পাঠ করে নিই। চলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দরুদ শরীফ আপনারা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। 3 নম্বর কাজ যেটা আপনাদেরকে করতে হবে, ওইখানে গিয়ে 40 ওয়াক্তের নামাজ তকবীরে উলার সঙ্গে আদায় করতে হবে। আপনাদেরকে 8 দিন মদিনাতে রাখার উদ্দেশ্যই হচ্ছে আপনারা 5 আষ্টে 40 অর্থাৎ 40 ওয়াক্তের নামাজ তকবীরে উলার সঙ্গে আদায় করবেন। কেন আদায় করবেন? আমাদের এই উপমহাদেশ ছাড়া ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই নেপাল, শ্রীলঙ্কা, এই দেশের এই উপমহাদেশের মানুষ ছাড়া, হাজি ছাড়া অন্য যে কোনো দেশের হাজিরা, ইউরোপ কান্ট্রি, আমেরিকা কান্ট্রি যে সমস্ত হাজিরা আসেন, তাদেরকে 8 দিন রাখা হয় না। তারা 3 দিন, 4 দিন, 5 দিন করে মদিনা থেকে চলে যান। কিন্তু আমাদের এই উপমহাদেশের হাজি সাহেবরা যেহেতু 40 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সঙ্গে আদায় করতে চান, সেই জন্য তাদেরকে 40 ওয়াক্তের 8 দিন এই মদিনার তাদেরকে রাখা হয়। এই তাকবীরে উলাটা কি আমরা সকলে জানি, তবু একবার আমরা আলোচনা হচ্ছে যখন করে নিই। তাকবীরে উলাটা হচ্ছে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবেন এবং তার সূরা এবং কিরাত শুরু করার পূর্বে আমরাও আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবো এবং নামাজের মধ্যে শামিল হব। এটা হচ্ছে তাকবীরে উলা। তাকবীরে উলার সঙ্গে যদি 40 ওয়াক্তের নামাজ আদায় করেন তাহলে কি লাভ? 40 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সঙ্গে যদি আদায় করা হয়, বলা হয়েছে মুনাফিকের খাতা থেকে তার নাম বাদ চলে যাবে। দ্বিতীয়ত, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তো এই গুরুত্বপূর্ণ ফজিলত পাওয়ার জন্যই আমরা কিন্তু তাকবীরে উলার সঙ্গে ওইখানে গিয়ে 40 ওয়াক্তের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তো তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করতে গেলে আপনাদেরকে কি করতে হবে? প্রথমে আপনাদেরকে যেদিন আপনারা প্রথম মদিনার সফর শুরু করবেন, হোটেল থেকে বেরিয়ে প্রথমে আপনারা যেদিন হোটেলে পৌঁছাবেন, হোটেলে পৌঁছে গিয়ে মদিনার জন্য আপনারা একটা নতুন একজোড়া কাপড় বানিয়ে নিয়ে যাবেন। আপনারা ওইখানে যাবেন, ভালো করে গোসল টোসল করবেন, করে সেই নতুন কাপড়টা পরে প্রথম দিন আপনারা মসজিদে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে বার হবেন এবং মসজিদের মধ্যে প্রবেশ করবেন। যখন প্রবেশ করার সময় এই যে গেট আছে, গেট নাম্বার আছে, এই গেট নাম্বারগুলো আপনারা একটু খেয়াল করবেন।
আপনার 359 হতে পারে, 367 হতে পারে, 306 হতে পারে, 310 হতে পারে, 334 হতে পারে, বিভিন্ন রকম গেট নাম্বার থাকবে। যেই গেট দিয়ে আপনি হোটেল থেকে প্রবেশ করছেন সেই গেটের নাম্বারটা মার্ক করে রাখুন, বিশেষ করে যাদের সঙ্গে মহিলা আছে। আপনি দেখবেন যে এই যে 306 নম্বর গেট বা 310 নম্বর গেট, এই গেট দিয়ে বেরোলে আমার হোটেলটা সোজাসুজি, খুব সহজে আমি যেতে পারবো। এটা 1 থেকে 2 দিন করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, বুঝে যাবেন। আর যাদের সঙ্গে মহিলা আছে তাদেরকে কি করবেন, বলে দেবেন যে যেহেতু মদিনাতে মহিলাদের নামাজ পড়ার জায়গা আলাদা, পুরুষদের নামাজ পড়ার জায়গা আলাদা, মহিলাদেরকে বলে দেবেন তোমাদের নামাজ টামাজ বাবু হয়ে গেলে তোমরা এই 306 নম্বর গেটের কাছে এসে আমাদের জন্য অপেক্ষা করবে, আমাদের হয়ে গেলে আমরা অপেক্ষা করব, একসঙ্গে আমরা 1-2 দিন হোটেলে যাব, তারপরে আমরা বুঝে গেলে তোমরা তোমাদের মতো, আমরা আমাদের মতো যাতায়াত করতে পারবো। এইভাবে আপনি মসজিদে নবাবির মধ্যে যখন প্রথম প্রবেশ করবেন, মসজিদে নবাবিতে প্রথম প্রবেশ করার পর মসজিদে নবাবিতে ডান পা দিয়ে প্রবেশ করবেন, মসজিদে প্রবেশের দোয়া পাঠ করবেন এবং তারপরে ওইখানে গিয়ে দেখে নিন যে নামাজের ওয়াক্ত কটায়। মসজিদে নবাবির মেন গেটের পাশে দেখবেন নামাজের চার্ট লাগানো আছে, 5 ওয়াক্ত নামাজের চার্ট প্রত্যেক গেটের পাশে লাগানো আছে। আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ওই চার্টটাকে আপনারা মোবাইল ফোন দিয়ে তুলে নিন নামাজের ওয়াক্তটা, কেন আমি বলে দিচ্ছি। এরপরে দেখে নিন নামাজের ওয়াক্ত যদি বেশি সময় বাকি থাকে তাহলে প্রথমে দাখিলুল মসজিদ 2 রাকাত পড়ুন, তারপরে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করুন। কেন শুকরিয়ার নামাজ আদায় করবেন? আপনার আমার মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার আমাদের অর্থ কি আমাদেরকে নিয়ে যাচ্ছে মক্কা মদিনা? আমাদের যশ, প্রতিপত্তি, খ্যাতি, ক্ষমতা কি আমাদের নিয়ে যাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, রহম করেছেন, সেই জন্যই কিন্তু আমরা এই সফর করতে পারছি। সেই জন্য আপনি শুকরিয়া স্বরূপ সেখানে 2 রাকাত নামাজ আদায় করুন আর আল্লাহকে বলুন, আল্লাহ আমি তো গুনাহগার, আমার তো কোনো কিছুই হাসিয়াত নেই যে এইখান পর্যন্ত এসে পৌঁছানোর, তুমি পৌঁছেছো সেই জন্যই আমি এখান পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছি। ওগো আল্লাহ, ওগো মাহবুদ মাওলা, তুমি আমার প্রতি রহম করো। এই বলে আপনি শুকরিয়া আদায় করুন, 2 রাকাত নামাজ আদায় করে নিন। 2 রাকাত নামাজ আদায় করে নেওয়ার পর আপনি এবার ওখানে নামাজের জন্য অপেক্ষা করুন। 5 ওয়াক্ত যে নামাজ আছে নামাজের জন্য যদি সময় কাছাকাছি থাকে অপেক্ষা করুন। আপনাকে এই 40 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সঙ্গে আদায় করতে গেলে ওই যে নামাজের বোর্ডটা আপনি মোবাইলে ছবি তুলে নিয়েছেন, মনে করুন আসরের নামাজ 3টে 3:30, আপনি যদি 3:30 হোটেল থেকে বেরোন তাহলে কিন্তু তাকবীরে উলা আপনি ধরতে পারবেন না। সেই জন্য যখন যে নামাজের টাইম যখন থাকবে তার অন্তত আধ ঘন্টা আগে হোটেল থেকে আপনারা বেরিয়ে যাবেন, কারণ অনেকটা রাস্তা মসজিদে নবাবির চত্বরটা অনেক বড়। এইখান থেকে বেরিয়ে আপনি নির্দিষ্ট জায়গায় গিয়ে অপেক্ষা করুন, তারপরে নামাজ আদায় করুন। এইভাবে আপনি 40 ওয়াক্তের নামাজ ওখানে আদায় করা হয়ে যাবে। 3 নম্বর কাজ যেটা আপনাকে করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় সালাম পেশ করা। পুরুষ মহিলা উভয়কেই এই কাজ করতে হবে। এই কাজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় সালাম পেশ করার জন্য আপনারা দেখবেন বাবুস সালাম গেটের পাশ দিয়ে, পুরুষদের ক্ষেত্রে বাবুস সালাম গেটের পাশ দিয়ে আপনারা যাবেন। ওখানে বহুত বড় লম্বা এখন লাইন পড়ে, অনেক দূর দিয়ে ঘুরে আপনাকে রওজার মধ্যে প্রবেশ করতে হবে। রওজার মধ্যে যে বাবুস সালাম গেট দিয়ে আপনি যখন প্রবেশ করবেন তখন কতকগুলো জিনিস আপনি খেয়াল রাখবেন। এইখানে যখন যাবেন আপনি ধীর স্থির পায়ে এবং খুব আস্তে আস্তে ছোট ছোট পা ফেলে দরুদ শরীফ পাঠ করতে করতে নিজেদের মধ্যে ঠেলাঠেলি, হুড়োহুড়ি, অযথা কথাবার্তা না বলে খুব ধীর স্থিরভাবে আপনি এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর এই যে প্রথম জায়গাটা দেখছেন এইটা সংস্কারের পর বেড়ে গেছে, এইখানে কোনো সালাম পেশ করার জায়গা নাই। দ্বিতীয় যে জায়গা 2 নম্বর যেটা হচ্ছে, 2 নম্বরের যেটা আসছে এইখানে দেখুন গোল প্লেট করা আছে বড় করে। এইখানে গিয়ে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করতে হবে। আপনি কি বলবেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে আপনি সালাম পেশ করুন। সালাম পেশ করার পর এই যে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় সালাম পেশ করার পর এইভাবে আপনাকে তো দাঁড়িয়ে সালাম পেশ করতে পারবেন না, এইভাবে আস্তে আস্তে চলতে চলতে এইভাবে সালাম পেশ করুন এই বরাবর এসে। আবার যখন আপনি এই বরাবর আসবেন তখন ওইখানে গিয়ে আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আরেকটু আগে গিয়ে আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে সালাম পেশ করে আপনি আস্তে আস্তে এগিয়ে যান। আপনি যখন দ্বিতীয় দিন সালাম পেশ করার জন্য আসবেন, যতদিন মদিনার বুকে অবস্থান করবেন, মনে রাখবেন
অন্তত যেন সকাল এবং সন্ধ্যে দুবেলা আপনি যেন সালাম পেশ করেন, কারণ আপনার কাজটাই এখানে অন্য কিছু নেই, শুধু সালাম পেশ করা। কম করে দুবার সালাম পেশ করার চেষ্টা করবেন, কোনো কারণে যদি সম্ভব না হয় দিনে একবারও যেন মিস না হয়, সালাম পেশ করবেন। সালাম পেশ করার পর দ্বিতীয় দিন যখন আপনি সালাম পেশ করার জন্য আসবেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজার সামনে এসে বলবেন, ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন আমার এই সফর শুরু করেছিলাম, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, কত মানুষ আমাকে বলেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গিয়ে সালাম পেশ করে দাও। আল্লাহ সকলের পক্ষ থেকে আমি আপনাকে সালাম পেশ করছি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রসুলুল্লাহ। এইটা যদি করে দেন তাহলে কি হবে, আপনার উপরে যে আপনাকে বহু মানুষ বলেছে আমার সালামটা পেশ করে দাও, আপনার উপরে যে কর্জাটা যে চেপে আছে এইটা আপনি দূরীভূত করে দিলেন, আপনি ওটা ওইখানে করে দিলেন। রাসূলুল্লাহ সালাম পেশ করার পর আপনার বোঝা থেকে ঘাড়ের থেকে এটা বোঝাটা নেমে গেল। দ্বিতীয়ত যেটা আপনারা যখন সালাম পেশ করবেন, আপনার সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সালাম শুনেছেন এবং তার জবাব দিয়েছেন কিনা তার কিছু আলামত আপনার মধ্যে ফুটে উঠবে। এই আলামতগুলো যদি ফুটে উঠে তাহলে জানবেন নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সালাম শুনেছেন এবং তার জবাব দিয়েছেন। তার কয়েকটার মধ্যে দু একটা আমি আপনাদেরকে বলে দিই। আপনি যখন সালাম পেশ করতে যাবেন, আপনি দেখবেন আপনি চলছেন ঠিকই মাটিতে পা দিয়ে, কিন্তু মনে হবে যেন আপনার সারা শরীরের মধ্যে একটা কাঁপুনি ভাব, আপনার পায়ের মধ্যে যেন মনে হবে মাটির মধ্যে আমার পা নেই, আমি কোথায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় দাঁড়ানোর সৌভাগ্য আমার কি হতে পারে, আমি কি থাকতে পারি, আমার মতো গুনাহগার এই জায়গায় দাঁড়িয়ে আছি, এইভাবে আপনার ভিতরে একটা কাঁপুনি ভাব থাকবে। দ্বিতীয়ত যেটা থাকবে, আপনার শরীরের রোমগুলো খাড়া হয়ে উঠবে, দেখবেন আপনার অজান্তেই আপনার শরীরের রোমগুলো খাড়া হয়ে উঠবে। 3 নম্বরে আছে, আপনি না চাইলেও আপনার চোখ দিয়ে ঝরঝর করে কিন্তু পানি ঝরতে থাকবে। আর সালাম পেশ করে যখন আপনি বাইরে বেরিয়ে যাবেন, আপনার ভিতর থেকে একটা কান্নার ফুঁকনি ভাব অটোমেটিক আপনার মধ্যে ফুটে উঠবে। যদি এই আলামতগুলো আপনার মধ্যে ফুটে উঠে, নিঃসন্দেহে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সালাম শুনেছেন এবং তার জবাব দিয়েছেন আপনি মনে করবেন। আরেকটা জিনিস আপনি দেখবেন, বহু মানুষ সালাম পেশ করতে গিয়ে এই জায়গায় দাঁড়িয়ে এই দেখো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পেশ করছি, ভিডিও কল করছে মোবাইলে। বহু মানুষকে দেখতে পাবেন আপনি, তার যে মহিলা, তার যে স্ত্রী হোক, তার মেয়ে হোক, তার মা হোক, যেই হোক, তাকে স্ক্রিনে হাজার হাজার মুসলমান দেখছে, তার কোনো পরোয়া নেই তার। খবরদার, এই কাজগুলো আপনারা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় গিয়ে না ভিডিও কল করবেন, না ফটো তুলবেন, না কিচ্ছু করবেন, কোনো কিছু করবেন না। একদম ধীর স্থিরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করার জন্য, সালাম পেশ করার জন্য নিজেদের অন্তর থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে মুক্ত করে দিয়ে ওইখানে গিয়ে আপনার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে নিয়ে আপনি সালাম পেশ করবেন। সালাম পেশ করার পর আপনারা বাকি গেট দিয়ে বাইরে বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে ওখানে গিয়ে আপনি হাত তুলে দোয়া করতে পারেন। এই জায়গায় হাত তুলে দোয়া করবেন না, হাত তুলে দোয়া করতে দেবেন না, রওজা স্পর্শ করতে দেবে না। পুলিশ প্রশাসন যে গাইডলাইন দেবে সেই গাইডলাইন পুরোপুরি আপনারা মেনে চলবেন। তাহলে আপনাদের এখন মহিলাদের ক্ষেত্রে যেটা আছে, সালাম পেশ করাটা কিন্তু এরকম নয়। মহিলাদের ক্ষেত্রে সালাম পেশ করাটা হচ্ছে 24 নম্বর গেট থেকে 32 নম্বর গেট, 24 নম্বর গেট থেকে 32 নম্বর গেট, এই জায়গাটা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জায়গা। আর এই জায়গা থেকে ফজরের পর, জোহরের পর এবং এশার নামাজের পর, এই 3টে টাইমে ভিতরে আপনাদের গার্ড দিয়ে, ভিতরে পর্দা করে মহিলাদের নিয়ে যাওয়া হয় সালাম পেশ করানোর জন্য। এবং দলবদ্ধভাবে সৌদি পুলিশ তাদেরকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এক জায়গায় বসাবেন। বসানোর পর রিয়াদুল জান্নার পাশে, ওই জায়গাটা কিন্তু রিয়াদুল জান্না না, রিয়াদুল জান্নার পাশে মহিলাদের বসাবেন। মহিলারা ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার দিক থেকে তারা সালাম পেশ করবেন। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করবেন, যেভাবে সালাম পেশ করার বলা হলো। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সালাম পেশ করবেন। এবং তাদের কাছেও কিছু হক মানুষের আছে, তাদেরকেও বহু মানুষ বলেছে যে তুমি যাচ্ছ, বোন, মা, খালা, চাচি, আমার সালামটা তুমি পেশ করে দিও। আপনারাও কিন্তু ওইভাবে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সামনে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু মানুষ আপনাকে সালাম পেশ করার জন্য, আমার আত্মীয় স্বজনরা, আমার প্রতিবেশীরা, আমার বন্ধু বান্ধবরা বলেছেন, সকলের পক্ষ থেকে আপনাকে সালাম পেশ করে দিলাম। এইভাবে মহিলারাও সালাম পেশ করবেন। এইটা গেল আপনাদের 4টে কাজ। 5 নম্বর কাজ যেটা আপনাদেরকে করতে হবে মদিনাতে, সেটা হচ্ছে রিয়াদুল জান্নাহ। রিয়াদুল জান্নাহটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াদুল জান্নাহ। আমার ঘর এবং মিম্বারের মধ্যবর্তী অংশটা হচ্ছে জান্নাতের বাগান।
আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুখে বলে দেন যে এইটা জান্নাতের বাগান, এটা তো অবশ্যই জান্নাতের বাগান, তাই তো নাকি? বিষয় তো আমাদের যারা হাদিস বিশারদগণ অনেকেই বলেছেন যে এই অংশটা কিয়ামতের পর জান্নাতে তুলে নিয়ে গিয়ে বসানো হবে, আবার অনেকে বলেছেন যে না, জান্নাত থেকে এই অংশটাকে এনে বসানো হয়েছে। তো সে তুলে নিয়ে গিয়েই বসানো হোক আর এনেই বসানো হোক, এটা কিন্তু জান্নাতের টুকরো, কোনো সন্দেহ নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন? যাকে আমি একবার জান্নাতে প্রবেশ করাবো তাকে কোনোদিন জান্নাত থেকে বার করব না। তো এই জীবদ্দশায় আমরা যদি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি, আমরাও কিন্তু আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমরাও কিন্তু আশা রাখি, ওগো আল্লাহ, ওগো মাহবুব, বলে তুমি নিজেই তো বলেছো তুমি যাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে তাকে তো আর বার করবে না। তো এই জান্নাতের মধ্যে, দুনিয়ার জান্নাতের মধ্যে আমরা প্রবেশ করার পর আমরাও আশা রাখি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জান্নাত থেকে তুমি আমাদেরকে মাহরুম করবে না। তো এই রিয়াদুল জান্নায় প্রবেশের জন্য এখন সিস্টেম হচ্ছে আপনাকে নুসুক অ্যাপের মাধ্যমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট টাইম নিতে হয়, যেমন পাসপোর্টের টাইম নিতে হয়, এরকম অ্যাপয়েন্টমেন্ট টাইম নিতে হয়। এবং আমাদের যে সমস্ত আমাদের ভাইয়েরা যাবেন, যারা হজ ইন্সপেক্টর যাবেন বা ওখানে ইন্ডিয়ান হজ মিশনের যারা অফিসার থাকবেন, তাদের কাছে গিয়ে আপনারা গ্রুপ করে ওইখান থেকেও আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এবং এর জন্য যদি আপনাদের 1 রাত 2 রাত 3 রাত জাগতে হয় আপনারা জাগবেন, যদি সারা রাত জেগে থাকতে হয় আপনারা জাগবেন, চেষ্টা করবেন। কিন্তু রিয়াদুল জান্নাহ থেকে দয়া করে মেহেরবানি করে কেউ এইরকম করবেন না যে রিয়াদুল জান্নায় প্রবেশ করবো না। যার যখন টাইম হবে ঢুকবেন, ঢুকে 2 রেকাত 4 রেকাত 6 রেকাত যতটুকু টাইম পাবেন আপনারা নামাজ আদায় করবেন। এবং নামাজ আদায় করার পর রিয়াদুল জান্নাতে খুব দিল ভরে কাঁদবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন। দোয়া কবুলের জায়গা জান্নাতের মধ্যে, জান্নাতের টুকরোর মধ্যে আপনি বসে আছেন, আর কি চান? কান্নাকাটি করে দোয়া করে আপনারা ওইখান থেকে বেরিয়ে আসবেন। মদিনাতে কিন্তু এই 5টাই কাজ, আর কোনো কাজ নেই। রিয়াদুল জান্নাহর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ খুঁটি আছে যেগুলো সম্পর্কে এখন বলার মতো সময়ও নেই, একদিন ইনশাআল্লাহ কোনো দিন সময় হলে বলবো। 6টা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আছে: উস্তানায়ে হান্নানা, উস্তানায়ে আয়েশা, উস্তানায়ে আবু লুবাবা, উস্তানায়ে অফুদ, উস্তানায়ে হিরস, উস্তানায়ে সারির, এই 6টা আছে। আর 2টো উস্তানায়ে জিবরিল, উস্তানায়ে তাহাজ্জুদ রওজার ভিতরে সংস্কারের পর ঢুকে গেছে। এই টোটাল 8টা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাগুলো সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ একদিন আপনাদের সামনে আলোচনা করব। আজকে আপনাদের সামনে এই মদিনা সম্পর্কে এইটুকুই বলে আমি শেষ করব, যেহেতু মুফতি সাহেব এসে গেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ, মদিনা অত্যন্ত সংবেদনশীল জায়গা, সেন্সিটিভ জায়গা। মক্কার মধ্যে একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু হয়ে যাবে, কিন্তু মদিনা অত্যন্ত সংবেদনশীল জায়গা। আপনারা বুখারী শরীফের হাদিসের এই গল্প অনেকেই জানেন, এই কথা অনেকেই জানেন। বুখারী শরীফের হাদিসে যে একজন মানুষ বলেছিল মদিনার দই টক, এইটা বলার কারণে তার জীবনে কোনোদিন আর মদিনার শরীফ জিয়ারত নসিব হয়নি। আবার মদিনা শরীফের জিয়ারতের পূর্বে আপনারা যদি মন থেকে অন্তর থেকে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু হায়াতুন নবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করেই মদিনা থেকে ফিরবো, সেটাও কিন্তু সম্ভব। সেটাও কিন্তু সম্ভব যদি আপনারা দিলের মধ্যে সেই তামান্না নিয়ে যান, সেই বাসনা নিয়ে যান, সেই রকমভাবে দিলকে নিজেদেরকে তৈরি করে যান যে আমি মদিনায় যাব রসুলের মেহমান হয়ে, আর মেজবানকে আমি চোখে দেখবো না, এটা হতেই পারে না। আমি মেজবানকে চোখে দেখে তার সঙ্গে সাক্ষাৎ করেই আসবো, এটাও কিন্তু সম্ভব। আপনাদেরকে বলে দিলাম, আপনারা সেই তামান্না নিয়ে সেইভাবে যদি নিজেদের মধ্যে প্রিপারেশন করে যান, ইনশাআল্লাহ দেশে ফেরার পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জিয়ারত করেই আসবেন ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে এই সংবেদনশীল জায়গা, এই গুরুত্বপূর্ণ জায়গার গুরুত্বকে কিন্তু আদবকে বজায় রাখবেন। মদিনার আদবকে সবসময় আপনারা পরিপূর্ণভাবে বজায় রাখার চেষ্টা করবেন। এবং মদিনাতে গিয়ে হাসি ঠাট্টা তামাশা নিজেদের মধ্যে খুব বেশি কিছু করবেন না। মদিনার চলাফেরা, ওঠা বসা সব কিছু যেন একদম নিয়ন্ত্রণের মধ্যে হয়। হা হি গো, দেখেছি আমি হাজি সাহেবরা হোটেলের মধ্যে কত জোরে জোরে হাসি, কত জোরে জোরে কথা বলে। মদিনার মধ্যে কিন্তু এই জায়গাগুলো আপনারা নিজেদের বাঁচিয়ে নিজেদের মতো করে থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সফরকে কবুল করবেন। আমরা সকলে দোয়া করি আপনাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ্জে মাবরুর আদায় করার তৌফিক দান করুন। তার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত নসিব করি। আপনারা সকলে ফিরে আসুন, সকলের জন্য এই দোয়া করি। আমা তৌফিকা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।